चेत कृष्णचंद्रस्य महावतारस्तद्दृक् निज प्रेम वितानुकारी सद्वा कदाचित् यदि राधिकाया प्रेमानुभूति तदुपै तथापि। कलियुग पावन अवतार परम करुणामय श्री श्री गौरांग सुंदरे परमांतरंग प्रिय पार्षदवर्ज पूज्यपाद शिल सनातन गोस्वामी पाद ताहार श्री श्री बृहद भागवतामृतम नामक श्री ग्रंथेर द्वितीय खंडेर पंचम अध्यायेर 234तम श्लोके प्रेम भक्तिर तत्व वर्णन प्रसंगे श्री नारद ऋषि बोलছেন अथवा तादृश निज प्रेम वितरणकारी श्रीकृष्णचंद्रेर यदि कोनो महान अवतार হয় अथवा श्री राधिकार यदि कोनो अवतार प्रकट হয় তাহলে তাহার দর্শনে সেই প্রেম অনুভূত হতে পারে। ইতিপূর্বে আস্বাদিত হয়েছে যে এই প্রেম স্বাভাবিকভাবে ইহার স্বরূপ লক্ষণ তো অবর্ণনীয় তটস্থ লক্ষণের দ্বারা নিরূপণ করা যায় যে হ্যাঁ এই প্রেম প্রাপ্ত সাধক বা ভক্ত। তাদৃশ শুদ্ধ প্রেম প্রাপ্ত সাধকের সঙ্গের প্রভাবে এই প্রেম প্রাপ্তি সুগম হয়। আর এই শ্লোকে বলছেন যে তাদৃশ প্রেম বিতরণকারী শ্রীকৃষ্ণচন্দ্রের যদি কোনো মহান অবতার হয়, শ্রীকৃষ্ণচন্দ্র অবতরিত হন্ত ব্রহ্মাণ্ডে অবতরণ করে প্রকট লীলা করেন। এখন এই যে প্রেমী ভক্তের অর্থাৎ তাদৃশ প্রেমী ভক্ত তার দর্শন হচ্ছে দুর্লভ। তাই নারদ ঋষি বলছেন যে যদি বলো সর্বদা সর্বজনে যদি তাহার দর্শন লাভে সক্ষম না হয় তাদৃশ প্রেমী ভক্তের দর্শন তো সকলে পান না, তাহা অত্যন্ত দুর্লভ। এক তো প্রেমী ভক্তের নিরূপণ করাই দুর্লভ, কেননা দৈন্যতার আবরণে তিনি সদা সর্বদাই আবরিত থাকেন। রাখো প্রেম হৃদয়ে ভরিয়া, যাহাতে কেউ জানতে না পারে, বুঝতে না পারে। কাজেই তাদৃশ প্রেমী ভক্তর দর্শন লাভ অত্যন্ত দুর্লভ। তাই বলছেন যে তাহলে অধুনা মাদৃশ জন কি রূপে সেই প্রেম তত্ত্ব অবগত হবেন? অথবা জগতে যদি তিনি একমাত্র প্রেমবতী হন বা অন্য কেউ তাদৃশ প্রেমবতী না হয়, কেননা প্রেম প্রাপ্ত হলেই হবে না, প্রেমের উচ্চ কক্ষায়। এক তো প্রেম প্রাপ্ত প্রেমী ভক্তই জগতে দুর্লভ। তাই বলছেন যে যদি একমাত্র তিনি প্রেমবতী হন, কারণ এই যে প্রেম প্রাপ্ত, প্রেম তো বহু প্রকার। প্রেম ছাড়া ভগবত সেবা লাভ কখনোই সম্ভব নয়। সমস্ত ভগবত ধামে যে ভগবত ভক্ত ভগবত সেবা প্রাপ্ত হয়েছেন তাহারা সকলেই প্রেম প্রাপ্ত হয়েছেন। কিন্তু সেই সকল প্রেম ইতিপূর্বে বলা হয়েছে বৈকুণ্ঠ ধামস্থ অন্যান্য ভগবত স্বরূপে বা স্বয়ং বৈকুণ্ঠপতি শ্রী নারায়ণের যে প্রেমী ভক্ত আছেন
তাহাদের প্রেম আর এই ব্রজ প্রেম এর মধ্যে বহুত অন্তর। নারদ ঋষি ব্রজ প্রেমের সম্বন্ধে বর্ণনা করছেন, যা সর্বোচ্চ কক্ষায় জীবের চরমতম সাধ্য হচ্ছে এই ব্রজ প্রেম না, ব্রজ জাতীয় প্রেম, অর্থাৎ ব্রজবাসীগণ যে প্রেম প্রীতি ভালোবাসার দ্বারা অর্থাৎ ভাবিত হয়ে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের সেবায় রত থাকেন, তাই হচ্ছে ব্রজ প্রেম। দাস্য সখ্য বাৎসল্য মধুর চারি ভাবের পার্শ্বদগণ চারি ভাবের ভাব দিয়ে তাহাদের প্রাণকোটি প্রিয় ব্রজেন্দ্র নন্দনের সেবায় রত থাকেন। তা সেই ব্রজপ্রেম প্রাপ্ত যদি প্রশ্ন হয়, যদি তিনি একমাত্র একজনই যদি হন ব্রজপ্রেম প্রাপ্ত, কেননা এই ব্রজপ্রেম প্রাপ্ত প্রেমী অত্যন্ত দুর্লভ। তাহলে এই প্রেম প্রাপ্তি, প্রেম তত্ত্ব প্রাপ্তি তো পরের কথা, এই প্রেম তত্ত্ব অবগত, প্রেমের যে তত্ত্ব, প্রেমের যে নিগুড় রহস্য, তাহা অবগত হবেন কি করে? তাহলে কি সকলেই নৈরাশ্যে পতিত হবেন না? তার উত্তরে বলছেন না, আরো একটি ব্যবস্থা আছে, অর্থাৎ আরো একভাবে এই প্রেম প্রাপ্ত হওয়া যায়। শ্রীরাধিকা প্রেম ও সদৃশ শ্রীকৃষ্ণ বিষয়ে প্রেম, অর্থাৎ নিজ প্রেম বিস্তারকারী শ্রীকৃষ্ণচন্দ্রের যদি কোনো মহা অবতার হয়, সাধারণ অবতার নয়, সাধারণ অবতার তো জগৎ কল্যাণের ধর্ম রক্ষার্থে সাধুজনের পালন, দুষ্টের দমন ইত্যাদির উদ্দেশ্যে হয়, তা হচ্ছে সাধারণ অবতার। কিন্তু বলছেন শ্রীকৃষ্ণের যে অবতার হবেন, স্বয়ং ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ হলেও হবে না, কেননা তানাকে হতে হবে নিজ প্রেম বিস্তারকারী। নিজ প্রেম অর্থাৎ শ্রীকৃষ্ণ বিষয়ক প্রেম, শ্রীকৃষ্ণ বিষয়ক প্রেম, সেই প্রেমের ভাণ্ডারী হচ্ছেন শ্রীমতী রাধারানী। তাই বলছেন শ্রীরাধিকা প্রেম সদৃশ, শ্রীমতী রাধারানীর শ্রীকৃষ্ণের প্রতি যে জাতীয় প্রীতি বা প্রেম, সেই শ্রীকৃষ্ণ বিষয়ক প্রেম, তাহা জগতে বিতরণের নিমিত্ত যদি শ্রীকৃষ্ণচন্দ্র স্বয়ং সেই প্রেম বিতরণের উদ্দেশ্যে কোনো অবতার গ্রহণ করেন, তা হচ্ছে মহা অবতার। অথবা যদি সেই প্রেমের ভাণ্ডারী শ্রীমতী রাধারানী স্বয়ং তিনি কোনো অবতার গ্রহণ করেন, তাহলে সেই প্রেম অনুভূত হতে পারে। পূর্বপক্ষ হতেও উত্তর পক্ষের বৈশিষ্ট্য বিশেষ। এই প্রকার যিনি শ্রীরাধিকা প্রাণবন্ধুর পদকমল যুগলের সাক্ষাৎ প্রেমানুভূতির আশা সংবাদ প্রদান করলেন বা করলেন, সেই শ্রী নারদকে আমি ভজনা করি। এই শ্লোকে শ্রীমান মহাপ্রভুর অবতারের সূচনা করছেন, কেননা শ্রীকৃষ্ণচন্দ্রের নিজ সম্বন্ধনীয় প্রেম বিতরণের উদ্দেশ্যে যে অবতার, তা হচ্ছে শ্রী গৌর সুন্দর অবতার, গৌর অবতার, রাধা কৃষ্ণ মিলিত তনু। শ্রী নারদ ঋষির বচন কখনো ব্যর্থ হয় না। অতএব যিনি শ্রীরাধিকার প্রাণনাথ পাদপদ্ম যুগে প্রেম প্রাপ্তির আশা দান করলেন, সেই নারদ ঋষি
সেই মহাভাগ শ্রী নারদকে আমি প্রণাম করিতেছি। শ্রীমদ্ ভাগবতের ১১ স্কন্ধের নবযোগেন্দ্র সংবাদে নিমি মহারাজের প্রশ্নের উত্তরে মহাযোগী শ্রী করভাজন ঋষি বলেছিলেন, কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈ যজন্তি সুমেধস। যিনি কান্তিতে অকৃষ্ণ এবং সাধারণের দৃষ্টিতে গৌরকান্তি হয়েও ভক্ত বিশেষের দৃষ্টিতে শ্যামসুন্দর রূপে প্রতিভাত হয়ে থাকেন। সাধারণত শ্রীকৃষ্ণের গাত্রবর্ণ হচ্ছে শ্যাম, কিন্তু যিনি কান্তিতে অকৃষ্ণ অর্থাৎ শ্যামবর্ণ নন, পীতবর্ণ অর্থাৎ গৌরবর্ণ। তাই সাধারণের দৃষ্টিতে গৌরকান্তি হয়েও যারা তাদৃশ ভক্ত, প্রেমী ভক্ত, গায়ে রামানন্দের মতন উচ্চকোটির ভক্ত, যদিও নিত্য পার্ষদ, তবুও লীলাতে ভক্তরূপেই প্রকট হয়েছেন, তিনি কিন্তু সেই গৌররূপের অন্তরালে শ্যামরূপের দর্শন পেয়েছিলেন। তাই বলছেন ভক্ত বিশেষের দৃষ্টিতে শ্যামসুন্দর রূপে প্রতিভাত হয়ে থাকেন। তাহাকে সুমেধা জনগণ, সুমেধা যারা সুবুদ্ধি সম্পন্ন, যাহারা সুবুদ্ধি সম্পন্ন তাহারা এই কলিযুগে তাহারই উপাসনা করে থাকেন। উপাসনার উপাদান বিষয়ে বলছেন কিভাবে উপাসনা করেন, সংকীর্তন রূপ যজ্ঞের দ্বারা তাহার অর্চনা হয়। শ্রী অদ্বৈত শ্রী নিত্যানন্দ যাহার অঙ্গ, শ্রীবাসাদি যাহার উপাঙ্গ এবং হরিনাম যাহার অস্ত্র, শ্রী গদাধর শ্রী গোবিন্দ প্রভৃতি যাহার পার্শ্বদ, অথবা সাঙ্গপাঙ্গ বলতে এটা তো বাহ্যিক অর্থাৎ বাইরে, নিজ করচরণাদি অঙ্গ সমূহ পরম সুন্দর বলে উপাঙ্গ স্বরূপ এবং কৌস্তুভ বনমালা ও মুরলী প্রভৃতি মহাপ্রভাব সম্পন্ন বলে তাহা অঙ্গ স্বরূপ। আরো উক্ত আছে শ্রীমদ্ ভাগবতে, ছন্ন কলৌ যদ ভব, কলিযুগে শ্রী ভগবান প্রচ্ছন্ন বিগ্রহ, অর্থাৎ ভগবত রূপে অবতীর্ণ নন, ভগবান রূপে কলিযুগে অবতীর্ণ নন, তিনি প্রচ্ছন্ন রূপে ভক্ত রূপে আবির্ভূত হয়েছেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ প্রচ্ছন্ন বিগ্রহ, আবরিত স্বয়ং রূপে নন। ছন্নত্তম প্রেয়সী তিসা বৃতত্তম, নিজ প্রেয়সী শ্রীমতী রাধারানীর কান্তিতে যিনি আবৃত, ঢাকা, সুতরাং প্রচ্ছন্ন বিগ্রহ। তাদৃশ শ্রী ভগবান এই কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন, এই বিশেষ কলিযুগে। 1000 কলিযুগের মধ্যে এক কলিযুগেই তিনি স্বয়ং অবতীর্ণ হয়েন। যেহেতু প্রচ্ছন্ন অবতার, এই জন্যে বলা হয় ত্রিযুগ। সত্যতেতা দাপরে শ্রী ভগবান অবতীর্ণ হচ্ছেন, কলিযুগে অবতীর্ণ হয় না, এই জন্যে ত্রিযুগ বলা হয়। কিন্তু অবতীর্ণ হন ঠিকই প্রচ্ছন্ন রূপে। শ্রী বৃহৎ নারদীয় পুরাণেও বর্ণিত আছেন, অহমৈব কলৌ বিপ্র নিত্যম প্রচ্ছন্ন বিগ্রহ।
কলিযুগে আমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করব, আবির্ভূত হব, নিত্যং প্রচ্ছন্ন বিগ্রহ, নিত্যই অর্থাৎ অন্য রূপে। শ্রীমন মহাপ্রভুর যে কান্তি, সেই কান্তির সম্বন্ধে অর্থাৎ গৌর কান্তির সম্বন্ধে শ্রী গর্গ মহাশয় শ্রীমদ্ ভাগবতে বলেছেন, আসন বন্যাস ত্রয় ঝস্য গৃহ্ণত অনুযুগং তনু শুক্ল রক্তস্তথা পীত ইদানীং কৃষ্ণতাঙ্গতঃ। হে শ্রী নন্দ মহারাজ, তোমার এই পুত্র গর্গ ঋষি যখন ব্রজে এলেন নামকরণের জন্যে বসুদেব কর্তৃক প্রেরিত হয়ে, কারণ বসুদেবের দুই পুত্র নন্দালয়ে লালিত পালিত হচ্ছে, যাহা বসুদেব জানেন। কিন্তু নন্দ মহারাজ তিনি অত বিধি নিষেধের সবের ধার ধারেন না, কেননা তিনি তো বিশুদ্ধ প্রেমে সদা সর্বদাই মগ্ন। নামকরণ সংস্কার এক বিশেষ সংস্কার, কাজেই নামকরণ সংস্কার করতে হবে যথাবিধি নিয়মে, যথা সময়ে। সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে, অথচ তাদৃশ কোনো নন্দ মহারাজের সেদিকে কোনো খেয়ালই নাই। তিনি পরমানন্দে অবস্থান করছেন। বালকৃষ্ণের বিবিধ লীলাবলিতে 6 মাসের শিশু তখন থেকেই লীলা শুরু হয়েছে, কাজে নিত্য নানান রকম লীলা, সেই লীলাতেই বিবর। নন্দালয়ের সমস্ত সংবাদ বসুদেব মহারাজ সংগোপনে রাখেন। দেখছেন নন্দ মহারাজের যে অবস্থা, তাতে তো নামকরণ ঠিক সময় হবে না। আর দ্বিতীয়ত কথা, সাধারণত নামকরণ সংস্কার নিজ পুরোহিত দিয়ে নিজ বর্ণ উচিত হওয়া উচিত, অর্থাৎ যে বর্ণে তার জন্ম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সেই বর্ণোচিত নামকরণ সংস্কার ইত্যাদি হবে। নন্দ মহারাজ বর্ণে হচ্ছেন বৈশ্য, আর বসুদেব মহারাজ তিনি হচ্ছেন ক্ষত্রিয়। তানার পুত্রের নামকরণ যদি নন্দ মহারাজ নিজ ভাবে নিজ পুরোহিত দিয়ে করেন, তাহলে তো এক পুত্রের নামকরণ ক্ষত্রিয় ভাবে হবে কেন? সে রোহিণী নন্দন, রোহিণী বসুদেবের পত্নী, কাজী বসুদেব পুত্র বলদেব চন্দ্র, তাহার নামকরণ ক্ষত্রিয় ভাবে হয়ে যাবে, বা সেটাই স্বাভাবিক। কিন্তু নন্দ মহারাজ কৃষ্ণকে তো নিজ পুত্রই বলে জানেন, কাজে তার নামকরণ সংস্কার তো ক্ষত্রিয় রূপে হবে না, ক্ষত্রিয় বিধিতে হবে না। সেই জন্যে বসুদেব নিজ পুরোহিতকে পাঠিয়ে দিলেন এবং অতি সংগোপনে বলেও দিলেন যে এই দুই পুত্রই তার। আর ওই যে কৃষ্ণ, তিনি হচ্ছেন দেবতীর অষ্টম গর্ভের সন্তান। গর্গ মহারাজ মনে মনে একটু সংকুচিত ছিলেন, কেননা তিনি হচ্ছেন একতিকালদর্শী, জ্যোতিষশাস্ত্রে বিশেষ পারঙ্গম। দেবকীর অষ্টম গর্ভ কংসের বিনাশকারী, এই যে দৈববাণী, সেই দৈববাণীর পরিপ্রেক্ষিতে দেবকীর অষ্টম গর্ভের যে কুণ্ডলী, তাহা গর্গাচার্য পূর্বেই রচনা করে রেখেছেন। অর্থাৎ দেবকীর অষ্টম গর্ভে যে পুত্র সন্তান আসবে, স্বয়ং ভগবান আসবেন, সমস্ত কিছু তিনি কুণ্ডলীর মধ্যে দিয়ে জেনে নিয়েছেন, কিন্তু সঙ্গোপনে কাউকে জানান নাই। তারপরে যখন প্রচারিত হলো দেবকীর অষ্টম গর্ভ পুত্র না হয়ে কন্যা হয়েছে, কেননা নন্দ মহারাজের ওখান থেকে মাতা যশোদার গর্ভে আবির্ভূত সেই যোগমায়া কন্যারূপী বসুদেব তাহাকে নিয়ে এসছেন এবং
দেবকীর অষ্টম গর্ভে এই কন্যা বলেই জগতে যাহা ঘোষিত হয়েছে। গর্গাচার্য আশ্চর্য হয়ে গেছেন, এ কি করে সম্ভব? এক তো তানার গণনা কোনোভাবেই বিফল হতে পারে না, কিন্তু সাক্ষাৎ যেটা চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করছে, সাক্ষাৎ কন্যারূপে যে যাকে দেখা যাচ্ছে তাকে তো আর পুত্র বলে মানা সম্ভব নয়। তাই গর্গাচার্য সেই যে জন্মকুণ্ডলী তাহা সংগোপন করে রেখেছিলেন, আর মনে মনে অত্যন্ত আশ্চর্য বিস্মিত হয়েছে যে তার গণনা ব্যর্থ হয়ে গেল। এ তো সম্ভব নয়, কিন্তু বাস্তবে তো তাই হলো। আজ বসুদেবের মুখে শ্রবণ করে গর্গাচার্য অন্তরে শান্তি পেলেন। বসুদেবকে বললেন, আমি পূর্বেই গণনা করে রেখেছিলাম, কন্যা ইহা অসম্ভব। সন্দেহ মনে এসেছিল, নিশ্চয়ই ভিতরে কিছু রহস্য আছে, কিন্তু সে রহস্য অনুধাবন করতে না পারায় তিনি চুপচাপ ছিলেন। তাই নামকরণের উদ্দেশ্যে বসুদেব কর্তৃক প্রেরিত হয়ে যখন নন্দালয়ে এলেন, তখন নন্দালয়ে অত্যন্ত সংগোপনে নামকরণ সংস্কার হয়েছিল। কেননা লোক জানাজানি হলে কংসের কর্ণে যদি পৌঁছায় যে গর্গাচার্য বসুদেবের কুলপুরোহিত, সে গিয়ে কেন নন্দালয়ে নন্দের পুত্রের নামকরণ সংস্কার করবে, যেখানে নন্দ মহারাজের নিজ কুলপুরোহিত শাণ্ডিল্য ঋষি বিদ্যমান আছেন? সন্দেহর অবকাশ হবে, কেননা কংসের মনেও সন্দেহ আছে। দেবকীর অষ্টম গর্ভ কন্যা হতে পারে না, যদিও সেই কন্যা অষ্টভুজা দেবী রূপ ধারণ করে শূন্য মার্গ থেকে কংসকে বলেছে, তোকে যে হত্যা করবে, বধ করবে, সে কোথাও না কোথাও জন্ম নিয়েছে। কাজেই দেবকীর অষ্টম গর্ভ সম্বন্ধে সাক্ষাৎভাবে কংসের সন্দেহ আসতে পারে নাই, কেননা কারাগারে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় সন্তানকে কোথাও পাঠানো বা পরিবর্তিত করে কন্যা রূপে কাউ থেকে নিয়ে আসা, এটা তো সর্বদা অসম্ভব। হস্তপদে বেদি দিয়ে আবদ্ধ, তারপরে 7টি দ্বার ভেদ করে তবে কারাগার থেকে বেরোতে হয়, প্রতি দ্বারে সশস্ত্র প্রহরী। কাজেই সেটা কংসের মনে ততটা নয়, কিন্তু মৃত্যু ভয় তো। যাই হোক, কংসের মনেও সন্দেহের একটু ছোঁয়া আছে যে তাহলে কি দেবকীর অষ্টম গর্ভের সন্তান সেই কন্যা নয়, আমাকে প্রতারিত করা হয়েছে, কিন্তু তার কোন প্রমাণ নেই। এখন গর্গাচার্য যদি নন্দ মহারাজের পুত্রের নামকরণ করেন, বিশেষ করে নন্দ মহারাজের এই পুত্র ইতিমধ্যেই বেশ কয়েকটি অসুরের বিনাশ সাধন করেছে, অর্থাৎ অলৌকিক ক্ষমতা সম্পন্ন, সন্দেহ এসে স্বাভাবিকভাবে উপস্থিত হতে পারে। এই জন্যেই অত্যন্ত সংগোপনে গোয়ালায়, অর্থাৎ গোয়াল ঘরে, গোশালায়, সেখানেই নামকরণের ব্যবস্থা করেছিলেন নন্দ মহারাজ। তাই নামকরণ প্রসঙ্গে বলেছিলেন, হে শ্রী নন্দ মহারাজ, তোমার এই পুত্র যুগে যুগে তনু ধারণ করে থাকেন, দেহ ধারণ করে থাকেন। যুগে যুগে দেহ ধারণ করেন, অর্থাৎ চতুর্যুগ, 4 যুগে দেহ ধারণ করেন। এই 4 যুগে তাহার বর্ণ হচ্ছে 4 রকমের। পূর্বে ইহার বর্ণ 3 প্রকার হয়ে গেছে, অর্থাৎ অন্য 3 যুগে 3 প্রকার বর্ণ হয়েছে, শুক্র, রক্ত, পীত। ইদানিং কৃষ্ণ বর্ণ প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ এই জন্মে, এই আবির্ভাবে তোমার পুত্র কৃষ্ণ বর্ণ ধারণ করেছে। মূল শ্লোকে ইদানিং শব্দের অর্থ হচ্ছে দাপর যুগ, কারণ তখন দাপর যুগ চলছে। অতএব শ্রীকৃষ্ণের দাপর যুগোপসত্য ব্যক্ত হলো কৃষ্ণ বর্ণ।
সত্যযুগে শুক্লবর্ণ, ত্রেতা যুগে রক্তবর্ণ, দ্বাপরে শ্যামবর্ণ। কাজেই এই তিনটি প্রমাণিত হয়ে গেল। তাহলে বাকি রইল যে এক উল্লেখিত পীতবর্ণ, আর এদিকে যুগ বলতে কলিযুগই বাকি রইল। তাহলে কলিতেই পীতবর্ণ শ্রীমন মহাপ্রভুরই অবতার এই শ্লোকের মাধ্যমে সূচিত হল। এই জন্য মহাভারতেও বর্ণিত আছে, মহাভারতের সহস্রনাম, বিষ্ণুর সহস্রনাম স্তোত্রে বর্ণিত আছে সুবর্ণ বর্ণ হিমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাস কৃচ্ছম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ ইত্যাদি ভাবে শ্রীমন মহাপ্রভুর কথাই বর্ণিত আছে। যদি বলো পূর্ব উদ্ধৃত আসন শব্দে অতীতকালে নির্দেশিত হইতেছে, সুতরাং এই যে নামকরণ হচ্ছে যে দাপর, সেই দাপর যুগের অন্তে কলিযুগের প্রারম্ভেই তো শ্রীমন মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন শ্রীকৃষ্ণ। তাহলে সেটা ভবিষ্যৎ কালে গিয়ে বর্তাচ্ছে। কিন্তু শ্লোকে আসন শব্দ দিয়ে অতীতকাল নির্দেশিত হয়েছে, সুতরাং কিরূপে তাহা ভাবি ভবিষ্যতে শ্রীমন মহাপ্রভুর অবতারের সম্বন্ধে গৃহীত হবে, এই পীতবর্ণ সম্বন্ধে এইরূপ আশঙ্কা হতে পারে না, যেহেতু প্রাচীন শ্রীমন মহাপ্রভুর অবতারকে লক্ষ্য করেই ওই শ্লোকে অতীতকালের ক্রিয়া ব্যবহার করা হয়েছে। কারণ প্রতিকল্পেই একবার করে অবতীর্ণ হন। ব্রহ্মার একদিনে তিহ একবার, অর্থাৎ ব্রহ্মার একদিন অর্থাৎ এক কল্প, 1000 চতুর্যুগ যাহার পরিমাণ। সেই 1000 চতুর্যুগ অর্থাৎ 1000 সত্য, 1000 ত্রেতা, 1000 দ্বাপর, 1000 কলি। এই 1000 কলির মধ্যে যে কোনো এক কলিতে শ্রীমন মহাপ্রভুরূপে শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। তারও নির্দেশ করে দিয়েছেন কোন কলিতে যে দাপর যুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হন, সেই দাপরের ঠিক পরবর্তী কলিতেই সেই শ্রীকৃষ্ণ তিনি রাধা ভাব সুবলিত হয়ে শ্রীমতী রাধারানীর ভাবকান্তি নিয়ে এই বিশেষ প্রেম, মহাপ্রেম জগৎজীবকে বিতরণের উদ্দেশ্যে অবতীর্ণ হয়ে থাকে। কেননা এই যে প্রেম, ভোজ প্রেম, শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় প্রেম, তো শ্রীকৃষ্ণ বিষয়ক প্রেম, ব্রজবাসীগণের শ্রীকৃষ্ণ বিষয়ক যে প্রীতি, তাহাই হচ্ছে ব্রজ প্রেম। তাই শ্রীকৃষ্ণ বিষয়ক প্রীতি, শ্রীকৃষ্ণ প্রেম, তাহা দান করতে পারেন এক শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে, অথবা যারা এই প্রেমের অধিকারী, এই প্রেম প্রাপ্ত, তাদৃশও ব্রজবাসীগণ। এই প্রেমের মধ্যেও আবার দাস্যসখ্য বাৎসল্য মধুর, এর মধ্যে যদিও সবই অপ্রাকৃত সচ্চিদানন্দ চিন্ময় সর্বোচ্চ কক্ষায় বিরাজিত, তবুও রসবিচারে মধুর প্রেম হচ্ছে সর্বোত্তম, আর জীবের চরম সাধ্যই হচ্ছে এই মধুর প্রেম। কাজেই দাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়ে এই প্রেম তিনি প্রকাশ করেছেন ব্রজলীলার মাধ্যমে, যাহা শ্রীমদ্ ভাগবতে শ্রী সুখদেব গোস্বামীপাদ বর্ণনা করেছেন, যাহার শ্রবণের মাধ্যমে জগতের জীব সেই প্রেমের প্রাপ্তির উদ্দেশ্যে লালসান্বিত হয়ে সেই প্রেম প্রাপ্তির সাধনা করবেন। শ্রীকৃষ্ণ সেই প্রেম প্রদান করেছেন ব্রজলীলার মাধ্যমে, কিন্তু
সেই প্রেম তিনি নির্বিচারে কাউকে দিতে পারেন নাই। অধিকার অনধিকারীর তো কথা আছে, অধিকারী ভিন্ন তো প্রেম প্রাপ্ত হওয়া যায় না, প্রেম দিলেও তাহা গৃহীত হবে না, তাদের যোগ্যতা চাই। তো শ্রী গোবিন্দ প্রেম প্রদান করেছেন জগৎজীবের উদ্দেশ্যে, মানে যাহার শ্রবণের মাধ্যমে জীব সেই প্রেম প্রাপ্তির জন্য লালসান্বিত হয়ে তদ অনুরূপ সাধনে প্রবৃত্ত হতে পারে। ব্রজপ্রেম প্রদান করেছেন শ্রীকৃষ্ণ, কিন্তু তাহা ব্রজের মধ্যে সীমাবদ্ধ। ব্রজের বৃক্ষ লতা ইত্যাদি সমস্ত কিছুই শ্রীকৃষ্ণ কর্তৃক প্রেম প্রাপ্ত হয়ে প্রেমময়। এই জন্য ব্রজভূমি হচ্ছে প্রেমময়, প্রেমভূমি ব্রজভূমি, বিশুদ্ধ প্রেমভূমি। কিন্তু ব্রজের বাইরে কাউকে শ্রীকৃষ্ণ তাদৃশ প্রেম প্রদান করেন নাই বা করতে পারেন নাই। আর অকাতরে বা নির্বিচারে দান, তাহা তো শ্রীকৃষ্ণ স্বরূপের কল্পনার অতীত। কেননা অকাতরে দান তখনই হতে পারে যখন সেই ভাণ্ডার অফুরন্ত হয়, অর্থাৎ অক্ষয় ভাণ্ডার হয়। তাহলেই নির্বিচারে অকাতরে দান করা যায়। ক্ষয় হবার তো সম্ভাবনা নেই, শেষ হবার তো সম্ভাবনা নেই। তো এই যে প্রেম, শ্রীকৃষ্ণ বিষয়ক ব্রজ প্রেম, তাহার ভাণ্ডারী হইতেছেন স্বয়ং শ্রীমতী রাধারানী। দাপর লীলায় শ্রীকৃষ্ণ অপ্রকট হয়ে গেলেন, তারপরে নিত্যধামে অবস্থান করে তিনি চিন্তা করছেন যে এই যে ব্রজ বিষয়ক প্রেম, যা অতীব দুর্লভ, আর শ্রীকৃষ্ণের স্বয়ংের পরমানন্দ আস্বাদনকারী, ইহার তিনি যথেচ্ছ বিতরণ করতে পারেন নাই। জগতের জীব তাহার প্রাপ্তির কোনো উপায় পায় নাই। কি করা যায়, কিভাবে এই প্রেম? পরম করুণ শ্রীকৃষ্ণ তো জগৎ জীবের দুঃখে তিনি সদা সর্বদা কাতর। জগতের জীবকে তিনি এই দাতা শিরোমণি, কাজেই সর্বোত্তম বস্তু প্রদান করবেন। মনেই ভাবনা হলো, এই বিচার হলো, আশা হলো, কিভাবে তাহা সম্ভব? জগতের জীবের, বিশেষ করে দাপর যুগ, শ্রীকৃষ্ণ যখনই অপ্রকট লীলা সম্বরণ করলেন তখন থেকেই কলিযুগের প্রবেশ, অর্থাৎ কলিযুগ আরম্ভ। আর এই কলিযুগের মহান দোষ, বলতে গেলে সবকিছুই দোষ, দোষময়। এই কলিযুগের যে সমস্ত জীব, বিশেষ করে মনুষ্য, তাহারা মন্দ ভাগ্য, মন্দ কর্মা, মন্দ মতি, তাহাদের বুদ্ধিটাই মন্দ, তাহাদের কর্ম সব মন্দ, তাহাদের ভাগ্য সব মন্দ, অর্থাৎ কোনো সৌভাগ্য তাহাদের নেই, সর্ববিষয়ে তাহারা মন্দ। কাজে তাহারা সাধন করে এই প্রেম লাভ করবে, ইহা সর্বদা অসম্ভব। কাজেই কোনো দরিদ্র ব্যক্তি, যার ভোজন জুটছে না, অন্ন কষ্টে পীড়িত, সে অর্থ উপার্জন করে তারপরে অন্ন সংস্থান করে তার ক্ষুধা নিবৃত্তি করবে, এটি সম্ভব হয় না। একে তো অত্যন্ত দরিদ্র, দ্বিতীয়ত ক্ষুধায় অত্যন্ত কাতর। কাজে তাকে দিতে হবে এবং অকাতরে দিতে হবে। অনেক দাতা আছেন, দরিদ্র ব্যক্তিকে কিছু অর্থ দিয়ে দিলেন যে তুমি এই অর্থের মাধ্যমে অর্থ উপার্জন করে নিজের জীবিকা নির্বাহের ব্যবস্থা করো। জাগতিক ক্ষেত্রে হয়তো সম্ভব, পারমার্থিক ক্ষেত্রে কলিজীবের তাহা সম্ভব নয়।
কেননা পূর্বেই বলা হয়েছে মন্দমতি, মন্দভাগ্য, মন্দ কর্মা, সব কিছুই মন্দ। তারপরে স্বল্পায়ু, ক্ষণভঙ্গুর। অন্যান্য যুগে আয়ু অনেক বেশি ছিল, সাধন ভজন করার সময় পেত, কলিযুগে তো আয়ু নেই। শাস্ত্র অর্থাৎ লিখিত হিসাবে শতবৎস আয়ু, কিন্তু কয়জন শতবৎস জীবিত থাকেন? কাজেই এই কলিজীবের এই যে দুর্দশা, তাহাতে পরম করুণ শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান অত্যন্ত দ্রবীভূত হয়ে গেলেন। কি করা যায়? সর্বোত্তম বস্তু এদের দিতে হবে। তখন অকাতরে দিতে হবে, নির্বিচারে দিতে হবে। তাহলে ভান্ডারই তো চাই, অর্থাৎ ভান্ডার না হলে নির্বিচারে দেওয়া যায় না। তো এই প্রেমের ভান্ডারী শ্রীমতী রাধারানী তানাকে নিয়েই ভান্ডার সহিত তিনি অবতীর্ণ হবেন, এই সংকল্প করে মহাপ্রভুরূপে তিনি অবতীর্ণ হলেন। কাজেই বিশেষ এক কলিতে তিনি অবতীর্ণ হয়েছেন। যদিও এই দাপর যুগের লীলা বর্ণন প্রসঙ্গে হচ্ছে, গর্গাচার্য এই কথা বলছেন, চারি বর্ণের কথা, শুক্ল, কৃষ্ণ, রক্ত, পীত। তখন পীতবর্ণ তো এখনো আসেই নাই, হয়ই নাই। কাজে ভবিষ্যৎকালে হবে সে সম্বন্ধিত গর্গাচার্য অতীতকাল ব্যবহার করতে পারেন। তাহলে নিশ্চয়ই এই দাপরের পরবর্তী কলিযুগ নয়, ভবিষ্যতের কোনো অতীতের কোনো কলিযুগে অবতীর্ণ হয়েছেন, অতীত সম্বন্ধে ইহা বর্ণনা করিতেছেন। কেননা স্বয়ং ভগবান এক যুগে একবারই অবতীর্ণ হন, তাও আবার ব্রহ্মার একদিনে, অর্থাৎ 1000 যুগের মধ্যে সত্যযুগেও 1000 সত্যযুগে একবারই অবতীর্ণ হন স্বয়ং ভগবান রূপে। যাই হোক, যেহেতু প্রাচীন শ্রীমন মহাপ্রভুর অবতারকে লক্ষ্য করে, প্রাচীন অর্থাৎ পূর্ববর্তী কল্পের এই শ্লোকে অতীতকালের ক্রিয়া ব্যবহার করা হয়েছে। কেবলমাত্র এই কলিযুগে শ্রীমন মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন তাহা নয়, প্রত্যুত যে যে দাপর যুগের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অবতার হয়, ঠিক তার পরবর্তী কলিযুগেই শ্রী ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমন মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েন, নির্বিচারে প্রেম প্রদান লীলা করেন। ইহাই অবতার প্রাদুর্ভাবের নিয়ম। যেহেতু অন্য কলিতে শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ অবতার হয় না, এই জন্যে ত্রিযুগ নামে অভিহিত করা হয়। এই মর্মেই শ্রুতিতে উক্ত আছে, যদা পশ্যতে রুক্ম বর্ণং কর্তারমীশং পুরুষং ব্রহ্মজনিম, মহান প্রভুর বৈ পুরুষ সত্যশৈব প্রবর্তক। এইরূপ স্কন্দ পুরাণ ও হরিবংশেও পীতবর্ণ অবতারের কথা দেখা যায়। এইভাবে শ্রী নারদ ঋষি এর সম্বন্ধে আরও যাহা কিছু বর্ণনা করবেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে। আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথার